মা আও আমি যাইমু না কইতেছি না। আচ্ছা তুমি যাইবো না কি লাগা? আমার বউ সাইজা গেছে রেডি হইছে বিয়া করব। থাক গে রেডি হয়া। এই তোর ওই মাইয়ের সাথে তোর যাই, ওই মাইয়ের বিয়ে করলে বাবা তো সমস্যা আছে। বিয়া করলে সমস্যা গো, জীবনের প্রথম শুনলাম। আচ্ছা কি সমস্যা কও তো? সব কথা বলতে নেই, তুই আমার ছেলে না, বুঝিস না কিছু? না মা, তোমার কথা আমার কাছে একটু মজা লাগতেছে না। আমার বউ রেডিমেডি হয়ে বউ হইছে, আমি বিয়া করব দাও না, আমিও পাঞ্জাবি পরছি। ওই সেরি তোর মাথাটা খাইয়া ফেলছে, এখন তো মায়ের কথার মজা লাগবো না, পরে বুঝবুনি, একদিন মায়ের কথা ঠিক মনে হবো। কইলে একটা ভুল কথা, ওই সেরি আমার মাথা খাইবো, আমার মাথা তো আমার লগেই। চলো তো মা চলো। আচ্ছা ঠিক আছে চল। বিয়ে করার লাগে পাগল হয়েছিস না, একসময় বুঝবি নি, যা। সাথী সাথী হ্যাঁ বলো। কই? এই যে আমি। আমার মারে নিয়ে আইছি, তুমি না কইছিলা আনতে, এই যে আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো চিনা চিনা মনে হচ্ছে, তুমি বিবাহিত না? না আমার তো বিয়ে হয় নাই। মিথ্যা কথা বলো কি জন্য? হ্যাঁ তুমি তো বিবাহিত। মা তুমি এটা কি কইতাছো? বিবাহিত মানে? আরে না, ওর তো এখনো বিয়েই হয় নাই। ও আমার অনেক ভালোবাসে আর আমিও ওর অনেক ভালোবাসি। তুমি আমারে বিয়ে করবে না, ও আমারে বিয়ে করবে মা, আর আমি ওরে বিয়ে কইরা আমার ঘরের বউ বানাবো, তারপর ও বিবাহিত হইব, তাই না? হ্যাঁ। দেখছো মা, দেখছো বিশ্বাস হইছে? ওই কি হইছে বাড়িতে? হ্যাঁ এই যে মা আইছে। ভাই আমার মা না কোনোভাবে বিশ্বাস করতেছে না। আমার মারে একটু বুঝাইতেছি, আপনি একটু বুঝান তো। আপনার বোনের যে বিয়ে করবার এলাম, আমার মা বুঝাই না, খালি কয় বিবাহিত বিবাহিত। বোঝে নাই বোঝে নাই। বোঝে নাই তাই না? আমি কিচ্ছু বুঝি না। এটা তো সত্যি করে, এটা তো কে হয়? হ্যাঁ কোন আপনার বোনের? আমার বোন, কে হয়? আমার বউ। বউ হয়? তা তোর যদি ও বউ হয় তাহলে আমার ছেলের কিভাবে বিয়ে করবে? ইমান আলী ভাই, হ্যাঁ এর এতক্ষণ আমি কি বলতাছি? যা কইতাছে আম্মু তাই কি সত্যি? হ্যাঁ ভাই সত্যি। কিন্তু আমার বউ, ও তো আমার বোন না, মানে বোন বানাইয়া তোমার সাথে একটু বুঝছো না সময় কাটাইতো, কথাবার্তা কইতো, তার জন্যে। ও ভাই, তার মানে আমি এতদিনে বুঝছি। এই যে যা করছেন আপনি, এতদিন আমার সাথে সবকিছু নাটক করছেন। এই যে আপনি আমার লগে কথা কয়ে কয়ে দেখা হইলেই আম কাঁঠাল জাম যা কিছু আছে টাকা পয়সা হাওলাত করে আনতেন, আপনার বোনের আদর শোক করে খাওয়াইতেন, তার মানে সিটারি করে সবকিছু আমাকে নিছেন, আমার কাছে ফোন দি করে টাকা খাওয়ার লিগা। ভাই আপনি এটা কেমনে করলেন? যাই না হইলে আপনি আমার কাছে টাকা খাওয়ার লিগা এই সিটারিগুলো কেন করলেন? শোনো দেবো ভাই, বিষয়টা তুমি যেটা ভাবতাছো আসলে কিন্তু ওইরকম কিছু না। মানে বিষয়টা তুমি বিষয়টা বুঝো নাই। বুঝছি বুঝছি, সবই বুঝছি। আপনি যে পিছনে যা ঘটাইছেন সব কি মনে পড়ে নাই? মনে পড়বো খারান। ওই যে তোমার আমি একটা কথা কই, এই যে তোমার যে মনে করে যে মিছা কথা কই, এটা পাম পুম দিয়ে তোমার যে বোন বানাই যে দীপূর্ণকে যে সম্পর্ক করে দিতেছি, এটা জানি মনে করে আগে ফ্ল্যাশ করো না। না না। আর এটা যদি মাইসে শুনে দীপু যদি শুনে তাহলে করে আর আমরা ওই জিনিসপাতি টিয়া ভাষা পাম না, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ। আইতাছে, ফোন দিছি না, আইতাছে, এই যাই। ইমান আলী ভাই, হ্যাঁ কি হলো কল দিলা? কল দিলাম, তুমি বুঝো না বিষয়টা। বো দুটা কি কথা কল কই, দিছো কও? দুদিন ধরে আহ না তুমি, বো বো বয় না তুই। বসো বসো। আচ্ছা না, ওটাই। আসি, সমস্যা নাই। ফোন তোর একটা কথা কই, হুম। তুই কিন্তু আমার খুব কাছের একটা মানুষ মনে কর, তোর কাছের মানুষ মনে করে দিয়ে কিন্তু আমার এই যে বোনের নগে তোর সম্পর্কটা করে দিছি। দেখ আমি কি তোর উপকার করতেছি না? অবশ্যই হ্যাঁ অবশ্যই। এখন ঘটনাটা হলো অবশ্যই উপকার করতেছি, তোর ভালো দিকেই করতেছি, কিন্তু আমি হ্যাঁ খারাপ পোলা হলে কিন্তু করতাম না। হুম। কিন্তু ঘটনাটা হলো, আমি তোর একটা কথা কই, আমার বোনটা তো দেখছো চেহারা মেয়ারা আল্লাহর রহমত কম না, কিন্তু কিন্তু এই যে এখন তো ফলমূলের দিন, একটু আমার বোনটারে যদি ফলমূল খাওয়াইতি, আঙ্গুর ফল, আপেল, তারপরে মনে করে যে আমের দিন, কাঁঠালের দিন, লেচুর দিন আইছে, এই দেখি দেখি না দে, জানি চেহারাটা জানি নষ্ট না হয়, চেহারাটা জানি টপ 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 করে। ঠিক আছে সমস্যা নাই। আম কাঁঠাল লিচু জাম, ফলের সিজনে ফল খাবো না তাহলে কি অন্য কিছু খাইবো? ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি এক জুড়ি কিনা নিয়ে আইতেছি। আর কিনে নিয়ে আবি, যে আমার বোন কালকে ওই যে আব্দুলের দর্জির দোকানে যায় একটা 3 পিস কাটপা দিয়েছে 2200 টাকা। 2200? টাকাটা যদি দিয়ে গেতি তাহলে মনে কর 3 পিসটা এনে তোর সামনে পড়ে আইতো। মানি ব্যাগ তো লগে আরি নাই, তবে সমস্যা নাই, আমার মোবাইলে বিকাশে টাকা আছে, আমি 5000 টাকা মাইরা দিমুনি। আর হলো গিয়ে এক জুড়ি ফল আমি কাউরে দিয়ে পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই কথাটাই কবার নিয়ে তোরে ফোন দিছি। হ্যাঁ। আর আমার বোনের নাকি 2-4টা কথাবার্তা কইয়া যা, না হইলে আবার বুঝছ না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তো তুমি একটু সাইডেতে ঘুরাও আর একটু আলাপ আলোচনা করো। আচ্ছা তুমি এই হন, তুই দিব নাকি একটু কথাবার্তা ক, হ্যাঁ। তোর কি কি সমস্যা, কি কি লাগবো না লাগবো, হ্যাঁ।
এটি তুই কথা কই আমি ওই জমিরে আছি আচ্ছা আমি একটু প্রসাব করে আহি আচ্ছা যাও যাও না রাগ করলি না রাগ করুন কে যদি আমার থাকুন না তাহলে থাকি আরে না না থাকলে মনে করি ভালো ঠিক আছে আচ্ছা কথা কথাই আচ্ছা আচ্ছা শোনো তোমার কি কি লাগবে কও তো একটু আমার কি কি লাগবো হ্যাঁ আমি তো ওই যে ভাই বললো না হ্যাঁ যে 3 পিস বানাইতে দিয়েছে 3 পিস হ্যাঁ কিন্তু ওটা তো বানাইতে দিছি আমার আরো একটা 3 পিস পছন্দ হয়েছে আরেকটা হ্যাঁ ওটার দাম হইলো তোমার 15,000 টাকা 15,000 আর হলো 22 বাইরে থেকে অর্ডার করছি আচ্ছা আচ্ছা বুঝছো তুমি টাকা দিলে পরে মনে করো যে মানে আচ্ছা, ঠিক বাসা আছে। এনে দিয়ে যাবো আর কি বুঝলাম 3 পিস সাথে হলো সালোয়ার কামিজ পিস আর জুতা টুতা কিছু লাগবে হ্যাঁ জুতাও লাগবো দামি জুতা লাগবো আর কি লাগবে আর চুলের ফিতা ফিতা তুমি তো জানোই কি কি লাগে আচ্ছা বুঝো তো বুঝতে পারছি মানে মেয়েদের যাবতীয় যা লাগে একটা হ্যাঁ, ঘোরাফেরা একটা অনুষ্ঠানে গেলে আংটি মাংটি চুড়ি নেল পালিশ আলতা লিপস্টিক এগুলাই তো আচ্ছা ঠিক আছে আর তোমার জন্য তোমার হইতেছে এই যে এক ঝুড়ি ফল পাঠাইতেছি কি কি ফল খাবে একটু বলে দাও কি কি ফল হুম। আমি মনে করো যে আঙ্গুর আছে না ওই যে কালো আঙ্গুর হ্যাঁ ওটা আমার অনেক পছন্দ ওইটা বেশি পছন্দ করো হ্যাঁ, ওটা আচ্ছা আমার ঠিক আছে বেশি কালো পছন্দ। আঙ্গুর তারপর হ্যাঁ তারপরে যে ডালিম আছে না হ্যাঁ হ্যাঁ আনার আনার হ্যাঁ হ্যাঁ ওটা দুইটা। আমার পছন্দ তারপর ঠিক আছে আর এই যে আনারস আছে না আনারস হ্যাঁ ওটা একটু বেশি করে নিয়ে যাবে ওটা আমার আরো বেশি পছন্দ আচ্ছা ঠিক আছে মিলা জিলাইয়া আমি কয়েকটা পথ পাঠাইতেছি একটা ঝুড়ি কইরা শুনো বলো তোমারও তো আমি সব কিছুই দিমু হুম কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে কি আবদার বলো সেটা তো তুমি তো জানো আমি একটু বাচ্চা বাচ্চা তাই না আর আমার একটা স্বভাব কি যেমন ধরো যে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না বা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না তুমি কিন্তু সবসময় আমার কুলে কুলে রাখবা কুলে কুলে নিয়ে ঘুরাইবা আর তুমি তো আরেকটা জিনিস জানো না হয়তো সেটা আমি তোমারে বইলা দিই কিছু কিছু জিনিস যেমন আমি নিজে করতে পারি না সেইগুলো কিন্তু তোমার কইরা দিতে হইব আরে তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হইব না তোমার কোলে নিয়ে হাঁটা তোমার যাবতীয় কাজ সব কিছু আমি করে দিব তুমি আমার জন্য এত কিছু করতেছো তা আমি তোমার কাজে হেল্প করতে পারবো না আমি ও, ঠিক আছে তাহলে আমরা একটু কুলে নেবো এখন শোনো তাহলে আমরা একটু ওই দিকটাই যাই চলো হ্যাঁ কি মনে পড়ছে হ্যাঁ ভাই হ্যাঁ। মনে পড়ছে দীপু ভাই আমি যা করছি সব অন্যায় কাজ করছি তুমি আমার মাফ করে দাও চাচি এই বিষয়টা আর আপনার কারো জানায়েন না জানাইলে একটা মান সম্মানের ব্যাপার আপনার কাছে মাফ চাই আর কারো কাছে কইেন না ঠিক আছে কারো কাছে কই মনে এগুলা চিন্তা ভাবনা আগে করা লাগে আচ্ছা বাবা এবার চলো লও যাই এদিক দিয়ে আহো আবার ওদিক কই যাও আচ্ছা চলো দেখছ কি করতে করতে জিনিসটা দেখো কত বড় হয়ে গেছে গা হ্যাঁ আসলে তো আমরা তো এই তোমার বোন বানাইয়া মনে করো নাটক সাজাইয়া মনে করো দীপুর কিছু টিয়া পয়সা তারপরে মনে করো চাল ডাল কিনে দিত মাছ মাংস কিনে দিত এই তো আমরা খাইতাম খাইতে খাইতে এখন মনে করো গাও হয়ে গেছে আমরা গা। ভুল করে ফেলাইছি চলো চলো যাই চলো, আর চলো। এরকম কোনো যাবো না হ্যাঁ চলো